জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি পুঁটি মাছের চচ্চড়ি করব। পুঁটি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে থাকতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর পুঁটি মাছ চচ্চড়ি করার জন্য আমার এখানে সবজি আছে পটল, বরবটি, বেগুন, আলু। আর নিয়েছি এখানে 8খানা কাঁচা লঙ্কা, বড় দেখে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা আর একটা টমেটো। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তেল, হলুদ, নুন এসব ছাড়া রান্না হবে না বন্ধুরা। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা অনেক গরম হয়ে গেছে। এবার পুঁটি মাছগুলো তেলে ভেজে নেব। পুঁটি মাছ একদিকে ভাজা হয়ে গেছে, পুঁটি মাছগুলো উল্টে দেবো। পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, পুঁটি মাছগুলো তুলে নেব। এইভাবে সব পুঁটি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই বেগুন আর পটলটা ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। পটল আর বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। সামান্য হলুদ দেবো। বেগুন আর পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে আগে থাকতে কালো জিরে ডলে নিয়েছি হাতে, কালো জিরে দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার কুচনো আলুগুলো দিয়ে দেবো। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছুক্ষণ পেঁয়াজ আর আলু ভাজবো, তারপরে বরবটি দিয়ে দেবো। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলু পেঁয়াজ ভাজা হয়ে আসছে, এবার আমি বরবটি দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। আর পুঁটি মাছের চচ্চড়ি এরকম সবজি দিয়ে করলে ভালোই হয় খেতে। দেখুন পেঁয়াজ আলু সবই ভাজা হয়ে গেছে, বরবটিও ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। এবার টমেটো দিয়ে কিছুক্ষণ আবার ভাজা ভাজা করে নেব। এবার হলুদ দেবো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা কম দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার জল দেবো অল্প করে।
আবার সব কিছু দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর পুঁটি মাছগুলো তো জ্যান্ত ছিল, জ্যান্ত পুঁটি মাছের চচ্চড়ি এইভাবে রান্না করলে বন্ধুরা সেটা কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতে। আবার ঢেকে দেবো। সবজি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি নামিয়ে নেব। একদম ভুল হয়ে গেছে বন্ধুরা, আমি বেগুন আর পটল ভাজাটা দিতে একদম ভুলে গেছিলাম। এবার পটল ভাজা আর বেগুনটা দিয়ে দিলাম, আর একটুখানি ফুটিয়ে নেবো, কারণ ওগুলো তো সেদ্ধই আছে। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। একদম আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবে। হয়ে গেছে পুঁটি মাছের চচ্চড়ি সবজি দিয়ে, এবার আমি নামিয়ে নেব।